আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার সম্মুখে কিছু মানুষ আসবে, এসে আপনাকে জিজ্ঞাসা করবে, রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবে, এই রূহটা কি? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি সকল যে মানুষগুলো আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, রূহ জিনিসটা কি, আপনি ওই মানুষগুলাকে বলে দিবেন রূহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আদেশ। বলেন না সুবহানাল্লাহ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই রূহ সম্পর্কে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু মানুষকে জানিয়েছেন এর বেশি মানুষ আর জানে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল মানুষ দুনিয়াতে যা কিছুই করুক, যা কিছুই করবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বেশি করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মরণটা কিভাবে হয়, মানুষের মরণটা কিভাবে হয়। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যত মানুষ মৃত্যুবরণ করে সকল মানুষের মৃত্যুর সময় তার রূহটা কবজ করে আল্লাহ। কিছু মানুষের কিছু ফেরেশতার মাধ্যমে রূহটা কবজ করে কে? আল্লাহ। কারণ যেহেতু আল্লাহর আদেশ যদি আসে, তার এই খাঁচা থেকে, দেহ থেকে তার আত্মাটা পৃথক হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আর যে মৃত্যুবরণ করবে না, কিছু সময়ের জন্য সে যখন ঘুমন্ত অবস্থায় থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে তার আত্মাটা কিছু সময়ের জন্য পৃথক করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যার মৃত্যু ঘটে যাবে, মৃত্যু অতি নিকটে চলে আসবে, এই সময় তার দেহ থেকে যখন আত্মাটা পৃথক হয়ে যায়, ওই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন আটকিয়ে রাখেন। আর যে জীবিত হবে, ওই জীবিত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ের জন্য তার দেহের মধ্যে আবার আত্মাটা পাঠিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই আত্মা আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন, আর যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে এই আত্মাটা পৃথক করে ফেলেন। যখন পৃথক করা হয় তখন মানুষ মনে করে সে মৃত্যুবরণ করেছে। সে কি করেছে? মৃত্যুবরণ করেছে, স্থান পরিবর্তন করেছে। কিন্তু আবার এই আত্মাটা তার দেহের মধ্যে দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মানুষ কে? প্রকৃত মানুষ তো ওই ব্যক্তি, কদ আফলাহা মান তাযাক্কাহা, যে ব্যক্তি তার এই ভিতরের আত্মাটাকে কি করেছে? পবিত্র করেছে, সেই প্রকৃত মানুষ। কি বলেন ঠিক কিনা? আর একজন প্রকৃত মানুষের জন্য কি হবে? ওই প্রকৃত মানুষ মনে করে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সে মনে করে একটা সময় আমি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, আমি এই আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পবিত্র করে দুনিয়াতে পাঠিয়েছেন, এই পবিত্র অবস্থায় আমার আল্লাহর কাছে আমি উপস্থিত হতে হবে। কি বলেন ঠিক কিনা? ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই ব্যক্তি জান্নাতের ভাগীদারি হবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে আত্মাটা আমি আমার বান্দিকে দান করেছি, সে আত্মাটা কিন্তু একেবারে পবিত্র ছিল। কি বলেন ঠিক কিনা? একটা সময় তার কোনো গুনাহ ছিল না, আবার দেখা যায় সে গুনাহের কাজ করতে 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 তার অন্তরকে এমন কুলুষিত করেছে যে আল্লাহর দিনের কাজ তার করতে আর মন চায় না। কি বলেন ঠিক কিনা? এমন আছে না? নামাজের সময় হয়, মসজিদের সামনে দিয়ে সে চলে যায়,
নামাজের কোনো হিসাব তার মধ্যে তার কাছে নাই, এবং কি সে তার মনে চায় না যে আমি নামাজ পড়ি। একটা প্রকৃত মানুষ কখনো এই কাজ করতে পারে না, কারণ সে তো আল্লাহর কাছে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য রূহ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি যতটুকু মানুষকে জানিয়েছি এতটুকু মানুষ জানে, এর বেশি মানুষ আর জানে না। এই রূহটা হচ্ছে আল্লাহ তাআলার একটা আদেশ। এই রূহটা এটা একটা আত্মা, মন, জীবন শক্তি। এই খাঁচা থেকে যখন এই জীবন শক্তিটা পৃথক হয়ে যায় তখন সে মৃত্যুবরণ করে, এই দেহটাকে মাটির নিচে পুঁতে দেয়। কি বলেন ঠিক কিনা? আর এই জীবন, এই দেহের মধ্যে যে মানুষটা বসবাস করে, এই মানুষের উপরে আযাব হবে। কি বলেন ঠিক কিনা? এই আযাবকৃত মানুষটা কি দোষ করেছে আমার এই দেহের মধ্যে থেকে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফারিয়াকুম ফিল জান্নাতি ওয়া ফারিয়াকুম ফিস সাঈর। তোমাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, ইচ্ছা শক্তি তোমাকে দেওয়া হয়েছে। তোমার যদি ইচ্ছা হয় তুমি নামাজ পড়ো, তোমার যদি ইচ্ছা হয় তুমি জান্নাতের দিকে অগ্রসর হও, আর তোমার যদি ইচ্ছা হয় জাহান্নামের দিকে অগ্রসর হও। কি বলেন ঠিক কিনা? এই ইচ্ছা শক্তিটা আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দান করেছেন। এই ইচ্ছার শক্তির উপরে আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার দেহের ভিতরে যে আত্মাটা বসবাস করে, ওই আত্মারা যদি পবিত্র হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন তার জীবনে 4টা উপকার হবে। সুবহানাল্লাহ। সে 4টা উপকার পাবে। আল্লাহ রব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলে। কয়টা পুরস্কার দিবেন? 4টা পুরস্কার। এই 4টা পুরস্কার জীবনেও দরকার, দুনিয়ার জীবনেও দরকার, আখিরাতের জীবনেও দরকার। 1 নাম্বার মনে রাখবেন, গভীর মনোযোগ। 1 নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যার আত্মাটা পবিত্র হয়ে যাবে সে 1 নাম্বার পুরস্কার পাবে, সায়ানালু নি'মাল জান্নাহ। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে, অর্থাৎ সে জান্নাতের বাসিন্দা হবে, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করবে, কারণ আমি তো জানি আমি একটা সময় আল্লাহর কাছে যেতে হবে। কি বলেন ঠিক কিনা? ও আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় এবং আল্লাহর তওবা সহ আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম জীবন ব্যবস্থা দান করেন। বলেন না সুবহানাল্লাহ। উত্তম জীবন ব্যবস্থা আমাদের দরকার আছে কিনা? দরকার আছে না? সেজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পূর্বে কি করতে হবে? আমার আত্মাকে পবিত্র করতে হবে। আত্মাকে পবিত্র করলেই আমার জীবনে শান্তি আসবে, আখিরাতের জীবনে শান্তি আসবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নাম্বার পুরস্কার সে জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, যে ফেরেশতারা যে মানুষের আত্মাটাকে পবিত্র অবস্থায় কবজ করবে, ওই মানুষের সামনে ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষণ হোক। বলেন না সুবহানাল্লাহ। উদখিলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। জান্নাতের সুসংবাদ দিবে, জান্নাতের সংবাদ দিবে। কি জন্য দিবে? তার কারণ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে থাকাকালীন তুমি যে নেক আমল করেছো তার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করেছি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার আত্মাকে পবিত্র করো, পুরস্কার পাবে 4টা। 1 নাম্বার পুরস্কার তুমি জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবে। 2 নাম্বার পুরস্কার তোমাকে মৃত্যুর সময়
ফেরেশতারা এসে জান্নাতের সংবাদ দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে তুমি মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আত্মা যদি পবিত্র হয় কবরের আযাব থেকে মুক্তি পাবে। 4 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কিয়ামাতি ইয়াউমিল্লাহি আমামা বিউশরাফি সাতাকিফু, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর সামনে সম্মানের সাথে দাঁড়াইতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? 4টা। এই পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাকে দান করবেন? যদি আমার আত্মাকে পবিত্র করি। কি করি? আত্মাকে পবিত্র করি। 1 নাম্বার পুরস্কার জান্নাতের নিয়ামত ভোগ করতে পারবো। 2 নাম্বার পুরস্কার মৃত্যুর সময় ফেরেশতারা এসে আমাকে জান্নাতের সংবাদ দিবেন। 3 নাম্বার হচ্ছে কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন। 4 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের ময়দানে সম্মানের সাথে আমি দাঁড়াইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই 4টা পুরস্কার আমাদের দরকার আছে কিনা? দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আত্মাকে পবিত্র করতে পারবে না তার জন্য 4টা অপকার। কয়টা? 4টা অপকার। এর মধ্যে একটা অপকার হলো আল মাউতু সায়াকুনু মুলিমা। যে ব্যক্তি তার আত্মাকে অপবিত্র রাখবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মৃত্যুটা হবে যন্ত্রণাদায়ক। তার মৃত্যু কি হবে? যন্ত্রণাদায়ক হবে। 2 নাম্বার হলো যে ব্যক্তি তার আত্মাকে অপবিত্র রাখবে ওয়ান্নাজিআতি গারকা, ওই দেহ থেকে যে মানুষটা মৃত্যুবরণ করবে তার দেহ থেকে শপথ করেছেন ওই ফেরেশতাদের, যে ফেরেশতারা তার দেহ থেকে যে মানুষটা মৃত্যুবরণ করবে তার আত্মা অপবিত্র, ওই অপবিত্র আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিছু সংখ্যক ফেরেশতা তার দেহ থেকে এমনভাবে মর্মান্তিকভাবে নির্মমভাবে টেনে বাহির করবে তার অস্তিত্ব থাকবে না। তার আত্মা যদি অপবিত্র থাকে তার দেহটাকে তার শরীর থেকে তার আত্মাটা এমনভাবে বাহির করবে তার কোনো অস্তিত্ব থাকবে না। নির্মমভাবে কষ্টদায়ক কষ্ট দিয়ে বাহির করবে। কি বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো যে ব্যক্তি তার আত্মাকে অপবিত্র করবে কবরের আযাবের শাস্তি সে ভোগ করতে হবে। আল্লাহ আযাবু ফিল কবরি শাদীদ, তার কবরের মধ্যে এমন শাস্তি হবে তার আত্মা অপবিত্র থাকার কারণে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আত্মা যদি অপবিত্র থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার এমন অবস্থায় সে উঠবে, সে লাঞ্ছিত অপমানিত হবে, তার সম্মুখে এমন শাস্তির সম্মুখীন হবে তার কোনো হিসাব থাকবে না যদি তার আত্মাটা অপবিত্র হয়। কি বলেন ঠিক কিনা? তাহলে অপকার হচ্ছে 4টা, পুরস্কার হচ্ছে 4টা। কি বলেন ঠিক কিনা? আর যার আত্মাটা পবিত্র হবে তার রূহটা এমনভাবে বাহির করবেন নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, মৃত্যুর সময় আসমান থেকে একটা দল ফেরেশতা আসবে, এসে তাকে সংবাদ দিবে জান্নাতের কাফন জান্নাতের সুগন্ধি নিয়ে তার সম্মুখে উজ্জ্বল চেহারা আকৃতির ফেরেশতারা তার সামনে আসবে, এমনভাবে তার রূহটাকে কবজ করা হবে সে টের পাবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যার আত্মাটা একেবারে কুদূষিত হয়ে গিয়েছে তার সামনে এমন আকৃতির ফেরেশতা আসবে, ওই ফেরেশতার চেহারা দেখলে তার অবস্থা শোচনীয় হয়ে যাবে, সে কাউকে চিনবে না, হাউমাউ করে কান্না করবে। এমন অবস্থায় তার দেহ থেকে তার আত্মাকে বাহির করবে, তার কোনো অস্তিত্ব থাকবে না। যেমন জীবিত একটা বকরি একটা মানুষের চামড়া
যদি ছিঁড়া হয় তার কেমন কষ্ট হবে, এর চেয়ে দ্বিগুণ অনেক গুণ বেশি কষ্ট হবে ওই মানুষটার যার আত্মা কলুষিত হয়ে গিয়েছে। ফেরেশতারা যখন তার দেহ থেকে তার আত্মাকে টেনে হেঁচড়ে বাহির করবে, তার অস্তিত্ব থাকবে না। কি জন্য? যদি আত্মাকে অপবিত্র রাখার কারণে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা যদি আত্মাকে পবিত্র করতে পারি, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, কারণ আমি তো জানি একটা সময় আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা চেষ্টা করব আত্মাকে পবিত্র রাখার জন্য। যে আত্মাটা পবিত্র থাকবে সে আল্লাহর কাছে দামি হবে, যে আত্মাটা অপবিত্র হয়ে যাবে সে আল্লাহর কাছে বেদামি হবে। কি বলেন ঠিক কিনা? আত্মা পবিত্র ওলা আত্মা আল্লাহর কাছে সম্মানিত, আর অপবিত্র আত্মা আল্লাহর কাছে লাঞ্ছিত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের আত্মাগুলাকে পরিশুদ্ধ করার সে তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।